হাউস থেকে। আশা করি এটা সবাই আমরা একমত। কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, সে যে দেশে যে প্রান্তরেই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলা ভাষা একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতিতে দেশবাসীকে জানান যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সারিসাই, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। আমরা যদি আটখানা রুটি খাই, আমরা তাদেরও আটখানা রুটি দিতে পারি, কিন্তু কোনো ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। আমি নিজে এই ঘটনা ঘটবার পর ইস্কনের মন্দিরের যিনি এখানে প্রধান আছেন তার সাথে দুবার কথা বলেছি। এবং শুধু তাই নয়, আমি বাইরে এগুলো বলতে পারি না যে আমি বাংলাদেশে ভীষণ অ্যাটাক করব, কারণ ভারতবর্ষ সরকার তাকে অ্যালাউ করেছে। এটা তাদের এখতিয়ারে পড়ে, আমার এখতিয়ারে পড়ে না। কোনো জাতীয় পতাকাকে অসম্মান করা এটা আমাদের এখতিয়ারে, কারো এখতিয়ারে পড়ে না। সব দেশকেই আমরা ভালোবাসি, সব দেশকেই শ্রদ্ধা করি। আর একটা কথা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা, আমি জুলাই নির্দেশিত বলছি এই কারণে, যেহেতু রেজুলেশনটা যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আমি যেমন সংখ্যালঘুদের উপরে ওয়াকফ প্রপার্টি নিয়ে যখন তাদের ধর্ম কেড়ে নেওয়া হয়, তাদের ধর্মীয় অধিকার, সেটাও তীব্র প্রতিবাদ করি। তেমনি আমি মনে করি যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। মনে রাখবেন, এই পৃথিবী একটাই দেশ, আমাদের সবার রক্ত এক। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। এটাও আমি জানি, দিল্লিতে অনেক সময় বাংলা ভাষায় কথা বললেই তাকে অনুপ্রবেশকারী বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, অনেক অত্যাচার পর্যন্ত করা হয় অনেক জায়গায়। তা সত্ত্বেও আমরা মুখ বুঝে সহ্য করি। বাংলা ভাষায় কথা বলাটা অপরাধ নয়, যেমন অন্য ভাষায় কথা বলাটাও আমাদের কোনো অপরাধ নয়। যে কোনো ভাষায় কথা বলতে পারে। আমি সরি স্যার, টাইম হয়ে গেছে, মাননীয় গভর্নর। থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি এটা আমরা